এই মুহূর্তে ঠিক কোন জায়গায় আছি আমি নিজেও ঠিক বুঝে উঠতে পারি না। পুরোপুরি ভেঙে পড়িনি, আবার একেবারে ঠিকও নই। সবকিছু চলছে অথচ কিছুই ঠিক হচ্ছে না। কেমন যেন মধ্যবর্তী অবস্থায় আটকে আছি। সকাল হয়, আমি নিয়ম মতো উঠে পড়ি, কাজ করি, কথা বলি, প্রয়োজন মতো হাসিও দেই। যতটুকু স্বাভাবিক থাকলে প্রশ্ন কম আসে, আমি ঠিক ততটাই স্বাভাবিক থাকি। কেউ বুঝুক তা আমি চাই না, ভেতরের ক্লান্তিটা আলাদা করে কারো চোখে পড়ুক সেটাও চাই না, কারণ ব্যাখ্যা দিতে দিতে নিজেকে এখন অপরিচিত লাগে। যারা বলেন আমি অনেক স্ট্রং মেন্টালিটির, আজকের কথাগুলো তাদের জন্য। সত্যটা হলো ভেতরে প্রচণ্ড শূন্যতা নিয়ে বসবাস করি। সবকিছু টিকে আছে কেবল অভ্যাসে। বেঁচে আছি শুধু বেঁচে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আমি রহিমা আক্তার আরেকটা ছোট ভিডিও নিয়ে চলে আসছি। কেমন আছেন সবাই জানাবেন। অনেক কথা বলার পরে নিয়ে আসলাম আসল কথায়। আজকে একটু বের হয়েছিলাম বাচ্চাদের নিয়ে। বৌমা যেহেতু জব করে, তার শুক্রবার ছাড়া সময় হয় না। তো গত শুক্রবারে বলেছিল মা একটু বের হব, আমাদের আফতাবনগর মেলা হচ্ছে, সবাই আসছে, আমাদের যাওয়া হয় না। তা আমি বললাম ঠিক আছে চলো। তো এখানে খাওয়ার জন্য বসে আছি, খেয়ে দিয়ে তারপরে মেলাটা ঘুরে বাসায় চলে যাব। ওই যে বলছিলাম, অনেকেই মনে করে আমি অনেক স্ট্রং, কারণ আমি ভিডিওতে সাবলীল ভাষায় কথা বলি। আর আসলে এই প্ল্যাটফর্মে আমার নিজের আবেগ ইমোশন দেখানোর জায়গা না। আমি যেটা মনে করি, আমার দুঃখ কষ্ট যা আছে সব আমার ভেতরেই, তাই আমাকে শক্ত থাকতে হয়। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। বাচ্চাদেরকে খাইয়ে তারপর নিয়ে আসলাম যে মেলায় ঘুরো, দেখো। অনেক কিছু নিয়ে বসেছে, যেহেতু আমি যাইনি, এর আগেও যাইনি। প্রতি বছরই মেলা বসে, বৈশাখী মেলা যেটাকে বলে। এবার যেহেতু মেয়ে আছে, বৌমা আছে, ওদের আবদারে বের হতে হয়েছে। দেখেন হরেক রকমের বেলুন। বেলুন দেখতে ভালো লেগেছে, কিন্তু আমার তো ছোট বাচ্চা নাই বা নায়নাতকুরো নাই যে আমি ওদের জন্য কিনে দিব। যাই হোক, একটু ভালো লেগেছে, তবে অতটা ভালো লাগেনি, কারণ এত কোলাহল আমার পছন্দ না। আমি নিরিবিলি থাকতে পছন্দ করি। কথা বলতে বলতে ভিডিওর লাস্ট পর্যায়ে চলে এসেছি। কেমন হয়েছে ভিডিওটা জানাতে ভুলবেন না। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা থাকবে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।